আমাদের মূল লক্ষ্য তো খেলাফত কায়েম করা, কিন্তু আমরা কিভাবে খেলাফত কায়েম করবো? প্রিয় ভাইরা, খেলাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে প্রতিষ্ঠা করেছে, ইসলামটাকে আগে প্রতিষ্ঠা করেছে, খুব ভালো করে খেয়াল করেন। ইসলাম প্রতিষ্ঠার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আল্লাহ রাসূলের টোটাল নবুয়তের 23 বছরের জিন্দেগি। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, ঘোষণা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে মানুষ সবাই মেনে নিয়েছেন, সেই ভূখণ্ডের মানুষ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত করলেন। ওফাতের পর খেলাফতের যুগ শুরু হলো। ক্লিয়ার? তাহলে খেলাফত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে নবী নাযিল হয়েছে সেদিন থেকে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। সেদিন থেকে কি সকল মানুষ ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়েছে? কখন মেনে নিয়েছে? অনেক অনেক সময় নিতে হয়েছে, যেটা আমি আগের একটা প্রশ্ন বলেছি। পুরো সাইকোলজিটাকে চেঞ্জ করতে হয়েছে। একটা পর্যায়ে আসছে, সকল দবায় দলে দলে এসে ইসলাম কবুল করে নিয়েছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এখন যদি বলেন যে বাংলাদেশের কি এখন মাক্কি যুগ অতিক্রম করছি না মাদানী যুগ অতিক্রম করছি? কোন যুগ? এখানে কিছু কিছু এলাকায়, যেমন গোপালগঞ্জে যদি এখন কেউ দাওয়াতি কাজ করতে যাবে, এটা কি মাক্কি যুগ না মাদানী যুগ? এইখানে উত্তরটা লুকায়িত আছে। এই জাস্ট একটা উদাহরণের মধ্যে উত্তরটা লুকায়িত আছে। এবং গত 15 বছরে বাংলাদেশে এরকম কিছু এলাকা ছিল, সেখানে যদি আপনাদের এরকম বিশাল বিশাল প্রোগ্রাম করতাম, কেউ তাকানোর মতো সাহস করতো না। এরকম অনেক এলাকা ছিল আমাদের। আজকে তো এখন ঢাকাতে এতদিন করতে পারেন না, এখন করতে পারতেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 15 বছরও কিন্তু আমরা কোনো জায়গায় মাক্কি, কোনো জায়গায় মাদানী, কোনো জায়গায় আবার মাক্কি যুগের বিভিন্ন স্তর আছে। স্তর আছে না? গোপনে দাওয়াত, এরপরে হচ্ছে প্রকাশ্যে দাওয়াত, এরপরে হচ্ছে ধাক্কা ধাক্কি, এরপরে হচ্ছে জুলুম নির্যাতন, শাহাদাতের ঘটনা, হিজরত, এরপরে মাদানী যুগে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, এইভাবে যুদ্ধ করতে করতে এরপরে কি মক্কা বিজয়। তো বাংলাদেশটা কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচে পেলেন। এখানে যদি আপনি খন্ড খন্ড ভাবে ভাগ করেন, দেখবেন এক একটা এলাকায় এখনো পর্যন্ত, এক একটা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত এক একটা মোমেন্টাম কিন্তু সেখানে বহন করে। আমি কি বুঝাতে পারতেছি আমার কথা? তো এই জায়গাটাতে আপনাকে সামষ্টিক ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলামকে মেনে নেওয়ার মতো সেই মানসিকতার জায়গায় সবাইকে পৌঁছাতে না পারেন, তাহলে তো ইসলাম প্রতিষ্ঠা এখনো হইল না। ইসলামের এখনো প্রচারের কাজ চলতেছে। কিছু কিছু ভাইয়েরা মেনে নিয়েছেন, এখন তো সবাই মেনে নেয়। এই যে এখানে আসছেন, আজকে ঢাকা অঞ্চল পশ্চিমের সাথী সমাবেশ, কতজন আসছে? 800, 900, 1000। এখন যদি বলি ঢাকা অঞ্চল পশ্চিম যে পরিধিটা, এই পরিধিতে ছাত্র সংখ্যা কত? আর চোখ বড় হয়ে যাবে না? ছাত্র সংখ্যা কত? তাহলে কতজন আজকে আপনার এই খেলাফতকে মেনে নেওয়ার মানসিকতা আপনি তৈরি করতে পারছেন? তো সেটা না পারার আগে আপনি কিভাবে সেটা চাপিয়ে দিবেন আরেকজনের উপর? চাপানোর সুযোগ আছে? আল্লাহ রাসূল চাপাইছেন? চাপান না তো। আদর্শ তুলে ধরেছেন, করেছেন, তুলে ধরেছেন, বাধা এসেছে, চেষ্টা করছেন তাকে সরিয়ে দিয়ে সামনে আগাইতে, কিন্তু সে বাধার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করছে, গায়ে হাত তুলছে। এরপর আল্লাহ ধৈর্য ধরেছেন। এরপরে একটা পর্যায়ে গিয়ে হচ্ছে পায়ালে তরুণ অয়তালুন,